খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে স্ত্রীর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, শোনো, তোমার আমি স্ত্রী, তুমি আমার স্বামী, তোমার কাছে আমি কিছু চাই না, তোমার কাছে আমি কিছু চাই না, তোমার কাছে কোনো আবদার নাই, দাবি নাই। আমার একটাই দাবি, আমার ছেলে আব্দুল্লাহর জন্য, আমার ছেলে আব্দুল্লাহর জন্য তুমি একটি কিছু কিনে দাও, ঈদের জন্য কেনাকাটা করে দাও, যতটুক পারো ততটুক করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অদ্য জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও স্ত্রী শোনো, আমার কাছে কোনো কিনার মতো কোনো টাকা নাই। সরে বলি আল্লাহু আকবার। চিন্তা করছে, একবার চিন্তা করুন, অদ্য জাহানের খলিফা তার সন্তানকে ঈদের কাপড় কিনে দিবেন, সেই টাকাটা নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার কোষাধ্যক্ষ তার কাছে একটা চিঠি লিখলেন, ওবায়দার কাছে একটা চিঠি লিখলেন, ও ওবায়দা, 1 মাসের অগ্রিম বেতন আমাকে দাও। 1 মাসের অগ্রিম বেতন চাচ্ছে খলিফাতুল মুসলিমিন ওমর তার সন্তানকে কিছু কেনাকাটা করে দিবে। 1 মাসের বেতন চাওয়ার সঙ্গে সঙ্গে ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা খলিফাকে আবার প্রশ্ন করলেন, ও খলিফা, তোমার কাছে 2টা প্রশ্ন, যদি তুমি 2টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি অগ্রিম বেতন দিয়ে দিব। জোরে বলি আল্লাহু আকবার। প্রশ্ন কয়টা? সবাই বলেন কয়টা? প্রশ্ন 2টা। 1 নম্বর প্রশ্ন হলো, ও খলিফাতুল মুসলিমিন ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছে, বাইতুল মালের যিনি দায়িত্বশীল তিনি প্রশ্ন করতেছে, ও খলিফাতুল মুসলিমিন, তোমার কাছে আমি জানতে চাই, 1 নম্বর প্রশ্ন হলো, তুমি কি 1 মাস বাঁচবা? এরকম গ্যারান্টেড যদি দিতে পারো তোমাকে আমি 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। জোরে বলি আল্লাহু আকবার। 1 মাসের গ্যারান্টেড আসেনি, বাসার গ্যারান্টেড আসেনি। আপনি আমি দিতে পারবো যে হুজুর 1 মাস আমরা বাঁচতে পারবো, এরকম গ্যারান্টেড আমাদের আসেনি। জোরে বলেন আসেনি? নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অবাক হয়ে গেলেন, ও ওবায়দা, দ্বিতীয় প্রশ্ন কি বলো? দ্বিতীয় প্রশ্ন হলো, ও খলিফাতুল মুসলিমিন, তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি কি 1 মাস পর্যন্ত খলিফা নিযুক্ত আছো, থাকতে পারবা, এরকম গ্যারান্টেড তুমি দিতে পারবানি? এই চিঠি পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন রাগ করলেন না, গোসা করলেন না। আমাদের দেশে কত মানুষ আছে, কত নেতা আছে, ফোন দিয়ে সব সেরে ফেলে, ফোন দিয়ে যা ইচ্ছা তা করতে পারে। ক্ষমতার লোভে কত মানুষ ধ্বংস হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন রাগ করেন নাই, গোসা করেন নাই। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও ওবায়দা শোনো, তুমি যেই 2টা প্রশ্ন করেছো, একটা প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার খলিফার, আমি ওমর দেওয়ার মতো ক্ষমতা নেই। তোমার বাইতুল মাল থেকে, কোষাধ্যক্ষ থেকে আমার অগ্রিম বেতন লাগবে না। সরে বলি আল্লাহু আকবার। চিন্তা করছে, গভীর চিন্তা করে। অদ্য জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসক, তিনি 1 মাস বাঁচবেন গ্রান্টেড দিতে পারেন নাই। 1 মাস পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন, সেই গ্রান্টেড দিতে পারেন নাই। আর আমরা তো মনে করেন যেই অবস্থা আল্লাহই ভালো জানে কি অবস্থা হয়, আল্লাহই ভালো জানে কি অবস্থা হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা।
যখন আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর বিষয় আসবে, তখন মানুষগুলি দলে দলে আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায় আসতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন যখন কি বিজয় আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আর মদিনায় যাওয়ার পরে এবার মক্কায় তিনি আসবেন। আল্লাহর নবী যখন মক্কায় আসলেন, আসার সঙ্গে সঙ্গে মানুষগুলি যারা আল্লাহর নবীকে তাড়ায়া দিয়েছে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এবার যখন বিজয় আসছে, আসার সঙ্গে সঙ্গে সকল মানুষগুলি ইসলামের ভিতরে দাখিল হলো। জোরে বলি আল্লাহু আকবার। আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? এই জন্য ওই মনিবের দরবারে আর একবার শুকরিয়া তান আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কেমন আছি? পবিত্র মাহে রমাদান শেষ করে আজকে ঈদুল ফিতরের জন্য আমরা এসেছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30টি রোজা রাখার পরে খুশির সংবাদ দেওয়ার জন্য, সুসংবাদ নেওয়ার জন্য, সুসংবাদ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতর দিয়েছে। এজন্য আর একবার কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, মহান মনিবের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30টা রোজা রাখার পরে, সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের নামাজের জন্য আজকের এই বিশাল অনুষ্ঠানে আর এই ঐতিহাসিক একটি জামাতে শরীক হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাসর এখান থেকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের সাথে মহাগ্রন্থ কুরআনুল কারীমের সঠিক তথ্যগুলি, মেসেজগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার শক্তি আমার নেই। যদি সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে জবান দিয়ে কিছু কথা বের করে দেয়, তাহলে আপনাদেরকে কিছু কথা শোনাতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে শুকুর যে আমাকে বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিক এনায়েত করুক। উভয় পক্ষে বলি আমিন। আমাদের টাইম 9টায় দেওয়া, আশা করি ইনশাআল্লাহ 9টার ভিতরে আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবো। তার আগে আমরা যারা এসেছি, আমরা কোরআন হাদিস থেকে কিছু কথা শুনি। সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন মানুষগুলি আল্লাহর বিজয় এবং সাহায্য পাবে, অবশ্যই তারা অলফাত, এটার ব্যাখ্যা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে একবার কাঁদতেছে, একবার হাসতেছে। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনি একবার হাসেন, একবার কাঁদেন কেন? তখন বলেছিলেন, শোনো, যখন আমি কাঁদতেছিলাম তখন আমার আব্বাজান জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আমি এই দুনিয়ায় বেশি দিন বাঁচব না। তখন আমি বেশি ভেঙে পড়তেছিলাম, কান্না শুরু করলাম। কিছুক্ষণ পরেই আমার আব্বাজান জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়েকে ডাক দিলেন, কানে কানে যেন কি বললেন। বলার সঙ্গে সঙ্গে তার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবার মুস্কি হাসলেন। তখন জিজ্ঞেস করলেন, এবার হাসলেন কেন? তখন বলেছিলেন, যেবার হাসলাম, আল্লাহর নবী বলেছে, আমি পৃথিবী থেকে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরও তো মৃত্যু আসে না নাই? কি বলেন? আমাদের মৃত্যু আসে না নাই? কেমন মৃত্যু হওয়া দরকার এটা আমরা নিজেরাও কল্পনা করি না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষের মৃত্যু কত অবস্থায় দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, পানা চাই, সাহায্য চাই, দয়া চাই, মায়া চাই, রহমত চাই, যে আমাদের মৃত্যুটা যেন আল্লাহ সহজে নেয়। সকলে বলে আমিন। ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি। এই ঈদের আনন্দ খুশিতে আমাদের দেশের কিছু মানুষ এমন কাজ করে নিজেও জানে না যে কি হচ্ছে। তাহলে এই আনন্দের দিনে আমরা কি করি?
বর্তমান প্রেক্ষাপটে আমার মা আমার বাবা সন্তানকে এখন ইহুদিদের কালচার যেইটা করেছে আমরাও সেইটা করতেছি, অথচ 30টা রোজা রাখছি। কয়টা? 30টা রোজা রাখছি। এই রমজানে অত মিথ্যা কথা বলি নাই, জুলুম করি নাই, নির্যাতন করি নাই, ব্যভিচার করি নাই, কিন্তু সন্তানের হাতে দেখছেন না বাজি দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? বাজি তার হাতে তুলে দিলাম। বাজির আওয়াজ, এইগুলি তো জায়েজ নাই, হারাম। হারাম কাজটা আমার সন্তানকে দিয়ে দিলাম। আর সন্তানের কাছ থেকে আমরা চাই যখন আমরা বৃদ্ধ হব, বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আমরা যে সন্তানের কামাই খাইতে পারি। এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। যেহেতু সন্তানকে সুশিক্ষা দেওয়ার কথা ছিল, সেটা না দিয়ে সন্তানকে ইহুদিদের কালচার ধরিয়ে দিলাম। সন্তান তো ইহুদির কালচারেই মানুষ হতে থাকবে, যে বাবার কাছে চাইলেই পাওয়া যায়, মার কাছে কানলেই পাওয়া যায়। তাহলে হলো কি? এই ঈদের কি আনন্দ? এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের সময় বেশি কেঁদেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি কেঁদেছেন। কি জন্য কেঁদেছেন? যে মাহে রমজান পেলাম, মাহে রমজান পাওয়ার পরে কি আমি গুনাহ মাফ করাইতে পারলাম কিনা, আমার গুনাহ মাফ হলো কিনা, আমি কি অপরাধী হলাম কিনা, আল্লাহর কাছে কি দায়বদ্ধ হলাম কিনা, আমার কি অবস্থা হবে। ওসমানের চোখের পানি ঝরঝর করা শুরু করলো। সব সাহাবী জিজ্ঞেস করলো, ওসমান তুমি এত কাঁদো কেন? তুমি এত কাঁদো কেন? আমি একমাত্র কেঁদেছি শুধু আল্লাহর ভয় এবং ওই গোরস্থানে কবরস্থানে যে আযাব হবে, ওই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সবচেয়ে বেশি কেঁদেছি। জোরে বলি আল্লাহু আকবার। আর আমাদের কি হলো? ঈদের আনন্দ কি? যেই অবস্থা হচ্ছে আল্লাহই ভালো জানে। গজব তো আসে না, আসা শুরু করলে পৃথিবীর কেউ ফিরাতে পারবে না এই গজব থেকে। এই জন্য ঈদের আনন্দটা আমরা অন্যভাবে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আনন্দ করেছে, হাসি মুখে সালাম দিয়েছে, কোলাকুলি করেছে, হাত মোসাফা করেছে, মানুষের খোঁজ খবর নিয়েছে, কি অবস্থায় আছে, কে কোথায় আছে, কে কি করতেছে, সকল খোঁজ খবর নিয়ে কার বাসায় সেমাই চিনি আছে, কার বাসায় সেমাই চিনি নাই, কার দরকার বাজার, কার দরকার জামা কাপড়, কার দরকার কি, এইগুলি ছিল আল্লাহ রাসূলের। আর আমাদের হয়ে গেছে অন্যরকম। আল্লাহ এর থেকে আমাদের মাফ করুক, ক্ষমা করুক। সকলকে বিনয়ের সাথে বলছি, এই ঈদ আনন্দ যেন আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে বলি আমিন। 2 নম্বর, আমাদের এই রমজান, মাহে রমজান কি শিক্ষা দিল? মাহে রমজান সবচেয়ে শিক্ষা দিছে যে আর হিংসা করবা না, বিদ্বেষ করবা না, অহংকার করবা না, দেমাগ করবা না। কিন্তু আমাদের ভিতরেই দেখবেন সবচেয়ে বেশি এই কাজগুলি বেশি হয়। কি বলেন, ঠিক কিনা? হিংসা আছে না নাই? এই হিংসার কারণে আমার আমল বরবাদ হয়ে যাবে। এই মাহে রমজানের যে সওয়াব অর্জন করেছি, হিংসার কারণে সব বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। সেই হিংসার সাথেই আমরা জড়িত। আল্লাহর নবীর সাহাবী অদ্দজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন একটি ঘটনা বললেই বুঝতে পারবেন। মনোযোগ সহকারে বসুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে স্ত্রীর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, শোনো, তোমার আমি স্ত্রী, তুমি আমার স্বামী, তোমার কাছে আমি কিছু চাই না, তোমার কাছে আমি কিছু চাই না, তোমার কাছে কোনো আবদার নাই, দাবি নাই। আমার একটাই দাবি, আমার ছেলে আব্দুল্লাহর জন্য, আমার ছেলে আব্দুল্লাহর জন্য তুমি একটি কিছু কিনে দাও, ঈদের জন্য কেনাকাটা করে দাও, যতটুকু পারো ততটুকু করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অদ্দজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও স্ত্রী শোনো, আমার কাছে কোনো কিনার মতো কোনো টাকা নাই। সরে বলি আল্লাহু আকবার। চিন্তা করছে, একবার চিন্তা করুন, অদ্দজাহানের খলিফা তার সন্তানকে ঈদের কাপড় কিনে দিবেন, সেই টাকাটা নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার কোষাধ্যক্ষ
তার কাছে একটা চিঠি লিখলেন, ওবায়দার কাছে একটা চিঠি লিখলেন, ও ওবায়দা, 1 মাসের অগ্রিম বেতন আমাকে দাও। 1 মাসের অগ্রিম বেতন চাচ্ছে খলিফাতুল মুসলিমিন ওমর, তার সন্তানকে কিছু কেনাকাটা করে দিবে। 1 মাসের বেতন চাওয়ার সঙ্গে সঙ্গে ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা খলিফাকে আবার প্রশ্ন করলেন, ও খলিফা, তোমার কাছে 2টা প্রশ্ন, যদি তুমি 2টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি অগ্রিম বেতন দিয়ে দিব। জোরে বলি আল্লাহু আকবার। প্রশ্ন কয়টা? সবাই বলেন কয়টা? আমার দিকে খেয়াল করুন, লোক আসবে, আসতেছে, সময়ের ভিতরে ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ হবে ইনশাআল্লাহ। প্রশ্ন 2টা। 1 নম্বর প্রশ্ন হলো, ও খলিফাতুল মুসলিমিন, ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছে, বাইতুল মালের যিনি দায়িত্বশীল তিনি প্রশ্ন করতেছে, ও খলিফাতুল মুসলিমিন, তোমার কাছে আমি জানতে চাই, 1 নম্বর প্রশ্ন হলো, তুমি কি 1 মাস বাঁচবা? এরকম গ্যারান্টেড যদি দিতে পারো তোমাকে আমি 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। জোরে বলি আল্লাহু আকবার। 1 মাসের গ্যারান্টেড আসেনি, বাসার গ্যারান্টেড আসেনি। আপনি আমি দিতে পারবো যে হুজুর 1 মাস আমরা বাঁচতে পারবো, এরকম গ্যারান্টেড আমাদের আসেনি। জোরে বলেন আসেনি? নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অবাক হয়ে গেলেন। ও ওবায়দা, দ্বিতীয় প্রশ্ন কি বলো? দ্বিতীয় প্রশ্ন হলো, ও খলিফাতুল মুসলিমিন, তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি কি 1 মাস পর্যন্ত খলিফা নিযুক্ত আছো, থাকতে পারবা? এরকম গ্যারান্টেড তুমি দিতে পারবানি? এই চিঠি পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন রাগ করলেন না, গোসা করলেন না। আমাদের দেশে কত মানুষ আছে, কত নেতা আছে, ফোন দিয়ে সব সেরে ফেলে, ফোন দিয়ে যা ইচ্ছা তা করতে পারে। ক্ষমতার লোভে কত মানুষ ধ্বংস হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন রাগ করেন নাই, গোসা করেন নাই। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও ওবায়দা শোনো, তুমি যেই 2টা প্রশ্ন করেছো, একটা প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার খলিফার, আমি ওমর দেওয়ার মতো ক্ষমতা নেই। তোমার বাইতুল মাল থেকে, কোষাধ্যক্ষ থেকে আমার অগ্রিম বেতন লাগবে না। সরে বলি আল্লাহু আকবার। চিন্তা করছে, গভীর চিন্তা করেন। অর্থজাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসক, তিনি 1 মাস বাঁচবেন গ্রান্টেড দিতে পারেন নাই। 1 মাস পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন, সেই গ্রান্টেড দিতে পারেন নাই। আর আমরা তো মনে করেন যেই অবস্থা আল্লাহই ভালো জানে কি অবস্থা হয়, আল্লাহই ভালো জানে কি অবস্থা হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর বিষয় আসবে, তখন মানুষগুলি দলে দলে আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায় আসতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন, যখন কি বিজয় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আর মদিনায় যাওয়ার পরে এবার মক্কায় তিনি আসবেন। আল্লাহ নবী যখন মক্কায় আসলেন, আসার সঙ্গে সঙ্গে মানুষগুলি যারা আল্লাহ নবীকে তাড়ায়া দিয়েছে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এবার যখন বিজয় আসছে, আসার সঙ্গে সঙ্গে সকল মানুষগুলি ইসলামের ভিতরে দাখিল হলো। জোরে বলি আল্লাহু আকবার। এবার দাখিল হওয়ার পরে মানুষ আনন্দ করে না? আমাদের দেশে আনন্দ করে না? যে আনন্দ যা শুনে নেন, বর্তমান সময় যদি কেউ ধরেন, এটা দেখছি, কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়,
বা বড় পদ পায়, তাহলে ঢোল বাদ্য গান বাজনা দিয়ে আনন্দ করা হয়, নারী দিয়ে নাচানো হয়, যুবকদের মাতানো হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন বিজয় আসবে, আল্লাহর বিজয় আসবে, আর তখন তোমরা বলবা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ এবং তাহলিল, আল্লাহর প্রশংসা করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। মানুষগুলি বোঝে না, আল্লাহ দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে আজকে এই ঈদুল ফিতরের জন্য আসার বসার সুযোগ করে দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আর সেই আল্লাহর প্রশংসা করা হয় না, আল্লাহর আল্লাহর গুণ কীর্তন করা হয় না, আল্লাহকে ভালোবাসার কথা হয় না, আল্লাহর সাথে সম্পর্ক করার কথা হয় না। মানুষের নেতার সাথে একটা সেলফি তুলতে পারলেই মনে করে আমার সে আর বড় কে আছে। নেতার সাথে একটা সেলফি তুলতে পারলেই মনে করে কি আছে। আর আল্লাহ নিচে বলছেন ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। যখন আল্লাহর বিজয় আসবে আর মানুষ দলে দলে আসতে থাকবে, আর তখন তোমরা বলবা ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহ নিজে শিখিয়ে দিলেন। আজকের খুতবার ভিতরে আসছে, আজকের খুতবার ভিতরে আসছে, দেখেন মানুষগুলি কিভাবে সুন্দরভাবে পিপিলিকার মতো মৌমাছির মতো ঝাঁক চলে আসছে শুধু আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের জন্য না, কোন নেতার জন্য না, এমপির জন্য না, শুধু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে এসেছি কার জন্য? কারা কারা আসছি? দুই হাত দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর জন্য। এবার আল্লাহর জন্য আসছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আমরা অনেক মানুষ আছি আল্লাহকে বাদ দিয়ে মানুষের প্রশংসা করি। আর যখন মানুষের প্রশংসা করি তখন আল্লাহ তাআলা বলে ইন্না আযাবিলা শাদীদ। আমার দিকে তাকান, ইন্না আযাবিলা শাদীদ, ইন্না আযাবিলা শাদীদ। যখন তুমি মানুষের প্রশংসা শুরু করছো, আমি রবের দেখো আযাবটা কত কঠিন, কত ভয়াবহ, তুমি টেরই পাইবা না। মানুষকে সতর্ক করে দেয়। ভাইরা আমার, আজ আল্লাহর প্রশংসার থেকে আমরা বঞ্চিত হওয়ার কারণেই মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করে, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হও হয়ে যাও। এবার যখন তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ইলার চেষ্টা করো, সাধনা করো, তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটু হুঁশিয়ার করার জন্য একটু ট্যাক লাগায় দিলাম। দেখো আমি জমিনটাকে কিভাবে কাঁপিয়ে দিতে পারি। পৃথিবীর কোনো মানুষ নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই, এই পৃথিবীটা কাঁপিয়ে তুলবে একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, যতদিন হায়াত থাকে, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার কাঁধে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? কাকে? জোরে বলেন কাকে? সম্পর্ক হবে কার সাথে? ক্ষমতার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, মউতের মালিককে, এই পৃথিবীর মালিককে। তার এই প্রশংসা হবে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। এবার আসুন, প্রশংসা করলেন, আল্লাহর সাথে সম্পর্ক করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুসংবাদ দেয়। বান্দাকে কি দেয়? সুসংবাদ দেয়। এই যে আসছি, একটা সুসংবাদ আছে, সে সুসংবাদ হলো ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয় আমি তওবা কবুলকারী, তওবা কবুলকারী। আমরা কেমন তওবা করি? সকালে করি একরকম, বিকালে করি একরকম, সন্ধ্যায় করি একরকম,
শোয়ার সময় করি একরকম, আবার ঘুম থেকে ওঠার পরে তওবাই ভুলে যায়। যেই কাজ করছি সেই কাজের সাথে আমরা জড়িত। যেই কাজ আল্লাহ পছন্দ করে না, যে কথা আল্লাহ রাসূল পছন্দ করে না, যে কর্ম আল্লাহ পছন্দ করে না, আমরা সেই কর্মের সাথে আসি। এই জন্য তওবা হলো 3 প্রকার। তওবা কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার তওবা হলো মানুষকে দেখানোর জন্য তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা মানুষকে দেখানোর জন্য। মানুষকে কেমন দেখাই? মসজিদে দেখবেন কিছু মানুষ আছে এমনভাবে তওবা করে, বাপ রে বাপ, ওর মতো মুসল্লি আর মনে হয় সমাজে নাই, কিন্তু ওর মতো মুনাফিক আর সমাজে নাই। আছে না নাই? কি বলেন, আছে না নাই? হুজুর এই ওয়াজ করেন না, যেটা তওবার কথা আসছে আমি বলিনি, আল্লাহ বলছেন সূরা নাসরের ভিতরে, ইন্নাহু কানা তাওয়াবা। 3 প্রকার বলছি না? এক প্রকার তওবা হলো মানুষকে দেখানোর জন্য, আর এক প্রকার তওবা হলো মুসাবজাবিনা বাইনা জালিক। আপনার সাথেও আছে, আমার সাথেও আছে। আপনার সাথে যখন বসে তখন খুব সুফি মানুষ, আমার সাথে যখন বসে তখন তার মতো অলি আল্লাহ পৃথিবীতে নাই। এই রকম 2 রকম লোক আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে নাই? জোরে বলেন নাই? 2 রকম লোক আমাদের সমাজে নাই। কি বলেন, 2 রকম লোক আসেনি? মুসাবজাবিনা বাইনা জালিক, আল্লাহ বলছেন, এটা আমি বলি নাই। 2 দিকে লাইন করে। কয় দিকে? 2 দিকে লাইন করে। এরা হলো সবচেয়ে এই বর্তমান সময়ের ভিতরে শ্রেষ্ঠ মুনাফিক। এদের রূপ চিনা খুব কষ্ট, এদের ধরা খুব কষ্ট, এদের সাথে সঙ্গ দেওয়া খুব কষ্ট, কিন্তু এমনভাবে সবল মারে। কেমনভাবে জানেন? এই যে একটা নদী আছে বা পুকুর আছে ধরেন, এই পুকুরের ভিতরে কিছু কিছু মাছ দেখবেন ভাসে, আর এই মাছটাকে সবল দেওয়ার জন্য একটা পাখি আছে, যেই ভাষা শুরু করে পাখিটা সাথে সাথে দেয়া খপ করে ধরে ফেলে। কি বলেন, কেউ দেখেন নাই? হ্যাঁ, খপ করে ধরে ফেলে। সেম মুসাবজাবিনা বাইনা জালিক, এই দিকও থাকে এই দিকও থাকে, যখন পায় সবল মেরে দেয়, একবারে তার সঙ্গ, তার পরিবার, সমাজ ধ্বংস করে ফেলে। এই রকম লোক আমাদের দেশে আছে না নাই? এদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে? এদের তওবা আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। 2। এবার আসুন 3 নম্বর তওবা। কয় নম্বর? 3 নম্বর তওবা। এটা খেয়াল করেন, খুব একটু গভীরভাবে খেয়াল করেন। যুবক যাদেরকে অনুরোধ, বিনয়ের সাথে বলছি, কথা বলবেন না, চুপচাপ যার যার স্থানে বসে থাকুন, কিছু কথা শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ, কাজে লাগবে। 3 নম্বর তওবা খুব খেয়াল করেন। কয় নম্বর বলছি? কয় নম্বর? 3 নম্বর তওবা। বলবো না ছেড়ে দিব? আপনারা সবাই যদি বলতে বলেন তাহলে বলি। 3 নম্বর তওবা। এই 3 নম্বর তওবা হলো, খেয়াল করেন, আমার টেবিলের উপরে লক্ষ লক্ষ টাকা আছে, আমি খেতে পারি, এটা আমার জন্য আল্লাহর ভয়, আল্লাহর ভয় এই লক্ষ লক্ষ টাকাকে লাথি মেরে দূর করে দিয়েছে। এর নাম হলো তওবা। এরকম মানুষ কয়জন সমাজে পাওয়া যাবে? নিজে চিন্তা করুন তো, কয়জন পাওয়া যাবে এরকম লোক? শুধু এই 3 নম্বর তওবার কথা বলছি। এবার আসুন, আপনি আমি জ্ঞান থাকা সত্ত্বেও সুদ খেতে পারি, সুদ দিতে পারি, সুদের সাথে সঙ্গ করতে পারি। আল্লাহর ভয়, আল্লাহর ভয় সুদকে লাথি মেরেছি, এর নাম খাঁটি তওবা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে সুদ তো নাই, জোরে বলেন, সুদ তো নাই, সুদখোর নাই আমাদের দেশে। ওয়াজটা করেই লই। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাথে জড়িত, যারা সুদ সাক্ষী থাকে, এরা 3 জনেই জাহান্নামী, 3 জনেই জাহান্নামী। এবার যদি বুঝে থাকেন, আমাদের জ্ঞান থাকা সত্ত্বেও যদি আমরা কি জাহান্নামে যেতে চাই? আওয়াজ দিয়ে বলেন যেতে চাই, আবার বলেন যেতে চাই। এই সুদ
থেকে বাঁচা দরকার আছে না নাই? এর নাম হলো তওবা, এর নাম হলো তওবা। যেই ব্যক্তি সুদ থেকে বাঁচতে পারবো, ঘুষ থেকে বাঁচতে পারবো, হারাম থেকে বাঁচতে পারবো, এর নাম হলো 3 নম্বর তওবা। জোরে বলি আল্লাহু আকবার। তওবা, ইন্নাহু কানা তাওয়াবা। আজকে এই বিশাল ঈদুল ফিতরের নামাজে আজকে লোকগুলি দেখে ভালো লাগে না খারাপ লাগে? যারা আজকের এই বিশাল আয়োজন করেছে, পরিশ্রম করেছে, যাদের মেধা, যাদের জ্ঞান, যাদের বিবেক, যাদের বুদ্ধি, যাদের পরামর্শ দিয়ে আজকের এই বিশাল অনুষ্ঠান করেছে, আল্লাহ তাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন।